নমস্কার সবাইকে, এসে গেছি আবার আপনাদের সামনে নিউ ব্লগ নিয়ে। আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ আজকে বাবা মার 38th অ্যানিভার্সারি। আপনারা হয়তো কিছুজন জানেন যে মার শরীর খুব খারাপ ছিল, তো এখন মা অনেকটা রিকভার করে গেছে। দিনের শুরু আমরা ঠাকুরের পুজো দিয়ে করলাম। আমার স্কুল আছে, আমার হাজব্যান্ডেরও অফিস আছে, তো খুবই অল্প টাইম আমাদের কাছে ছিল। তো ওইটুকু মুহূর্তে আমরা যতটুকু পসিবল ওয়েজে সেলিব্রেশন করার আমরা করেছি। মা বাবা তো প্রথমে মানা করছিল যে কেক আনতেই হবে না, ডক্টর তো মানা করেছেই, কিন্তু সেলিব্রেশন কেক ছাড়া একদমই ইনকমপ্লিট মনে হয়। তাই বললাম অল্প একটুখানি ট্রাই করো, কিন্তু কেক কাটিং তো করতেই হবে। তো কেক কাটিং এক্স্যাক্টলি হয়নি, দেখুন আমরা ওই ব্ল্যাক ফরেস্ট কেক এনে ওই একসাথে বাবা মা একটুখানি সেলিব্রেট করলো। তারপরে এখানে ব্রেকফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু হেলদি ব্রেকফাস্ট আছে, ইডলি আছে, বড়া আছে, আর কচুরি একটা করেই দেওয়া হয়েছিল, কারণ কচুরি খেতে বা যে কোনো তেলের জিনিস খেতে তো বারণ করা আছে মাকে। এরপরে মা বললো যে ডেলি তুই রান্না করিসই, আজকে করতে হবে না, তো কোথাও থেকে অর্ডার দিয়ে দে। তো এখানে তো কস্তুরি বেস্ট, আর বাঙালি খাওয়ার জন্য আমরা জানি যে ফার্স্ট অপশন আমাদের কস্তুরি হতে হয়। তো এই জন্য অনেক কিছুই আমরা আনিয়েছিলাম। এবার কিছু কিছু আইটেমস যেগুলো হয়তো শুধু আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য আনানো হয়েছিল, বিকজ ওতে একটু অয়েলের মাত্রাটা বেশি আছে। আর মা ডাল ভাত ভাজা এগুলো সব খেয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ডিফারেন্ট আইটেমস আছে। দেখুন, ভাত আছে, বাসন্তী পোলাও ছেলের জন্য, চিকেন আছে, মাটন খাওয়া তো একদম বারণ, তাই চিকেনটাই আনা হয়েছিল। এখানে কোফতা আছে, ওই ছানার, দেখুন ছানার কোফতা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ডাল, সব কিছুই রাখা হয়েছিল। আর কস্তুরির রান্না নিয়ে তো কোনো কথা হবে না, এত টেস্টি, সবাই খুব ভালো লেগেছে খেয়ে, আপনারা দেখতেই পারেন। এখানে ডাল আছে, আর সব থেকে স্পেশাল আইটেম যেটা আমার কস্তুরির অলওয়েজ লাগে সেটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি। তো সেটাও আমরা ট্রাই করেছি, শুক্তোটাও খুব ভালো হয়েছিল, আপনারা শুক্তোটা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ওই মালাই কোফতা, এটা হচ্ছে চিকেনের আইটেম, ভুনা চিকেন। এখানে ডাল ছিল, আর এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি, ডালটাও খুব ভালো হয়েছিল। মানে যদি আমাদের রেটিং কোনো সময় করতে হয় তাহলে আউট অফ 10 মানে 9.5 ইজিলি দেওয়া যেতেই পারে। আমরা সবাই খেতে বসেছিলাম, মার খাওয়া অলরেডি হয়ে গেছে, মা তো সব রকম আইটেমস খেতে পারেনি, আর আমারও খুব বেশ মানে ভালোই লেগেছে, বাবার খুব ভালো লেগেছে। বাড়িতে বসে কস্তুরি খাওয়া এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া আমরা একদিন আগেই করে ফেলেছিলাম, কারণ তার পরের দিন উইকডে ছিল আর আমাদের বাইরে যাওয়ার ছিল। তাই মা বাবা বললো যে আগের দিনই আমরা সেলিব্রেট করে নিই, সবাই শান্তি মতন একটু খেতে পারবে। দিনটা বেশ ভালোই কেটে গেল। এরকম জানি প্রতি বছর বাবা মা আনন্দে দিন কাটাক, আমরা অলওয়েজ সাথে আছি। আর আশা করি আজকে আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি আপনাদের ব্লগটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।